নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডি তোমাদের ৩ ডিসেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমার হাতে এসেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই ৩ ডিসেম্বরে ফার্স্ট শিফটে কোন ধরনের প্রশ্নগুলি ছিল। তাহলে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠাতা করেছিলেন কে? ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন কে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নটাও কি বলেছে, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার 1815 সালে। 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দাও কি বলেছে, সম্প্রতি বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালিত হয় কবে? সম্প্রতি বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালিত হয় কবে বা কবে পালন করা হয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 আগস্ট। 1 আগস্টে সম্প্রতি বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালন করা হয়েছে। নেক্সট প্রশ্ন দাও কি বলেছে, সম্প্রতি কি এআই রেডি ক্লাউড কম্পিউটার চালু করেছে? সম্প্রতি কি এআই রেডি ক্লাউড কম্পিউটার চালু করেছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জিও। জিও কি করেছে? সম্প্রতি এআই রেডি ক্লাউড কম্পিউটার চালু করেছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় উপকূল রক্ষী ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর দ্রুত টহল জাহাজ অটল কোথায় চালু করা হয়েছে? দেখো আরেকবার রিপিট করছি, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর দ্রুত টহল জাহাজ যার নাম হচ্ছে অটল। ওকে, অটল কোথায় চালু করা হয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়া। গোয়া হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, গোয়াতে চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 2026 সালে অর্থ বছরে আইএমএফ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের কত শতাংশ অনুমান করেছে? 2026 সালের অর্থ বছরে আইএমএফ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের কত শতাংশ অনুমান করেছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার 6.4%। 6.4% হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, নবনির্মিত বুদ্ধ সাম্যক দর্শন নবনির্মিত বুদ্ধ সাম্যক দর্শন জাদুঘর এবং স্মারক স্তূপ কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বৈশালী। বৈশালী হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তবে এই প্রশ্নটি আরেকবার রিপিট করছি, তো কি বলছে, নবনির্মিত বুদ্ধ সাম্যক দর্শন জাদুঘর এবং স্মারক স্তূপ কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বৈশালী। ওকে, নেক্সট প্রশ্ন দাও কি বলছে, সীমান্ত নিরাপত্তা বাহিনী নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সীমান্ত নিরাপত্তা বাহিনীর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় সিংহলকে। সঞ্জয় সিংহলকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দাও কি বলেছি, ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কি প্রবর্তন করেছিলেন? ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কি প্রবর্তন করেছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দাও কি বলেছে, পার্থেনন পত্রিকা পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিরোজিও। ডিরোজিও হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দাও কি বলেছে, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1938 সালের ত্রিপুরা অধিবেশনে। 1938 সালের ত্রিপুরা অধিবেশনে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন ধরনের আকরিকের জন্য রোস্টিং করা হয়?
কোন ধরনের আকরিকের জন্য রোস্টিং করা হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সালফাইড আকরিক। সালফাইড আকরিক হচ্ছে সঠিক অ্যান্সার। এবং মনে রাখতে হবে এই সালফাইড আকরিকের জন্য কি করা হয়? রোস্টিং করা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, মৌমাছি পালন কি অর্জনের জন্য করা হয়? মৌমাছি পালন কি অর্জনের জন্য করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো যে মৌমাছি পালন করা হয় একমাত্র মধু অর্জনের জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন এবার একটু খেয়াল করো। কি বলেছে? 2025 সালের জুন মাসে জাতীয় শিবিরে সিনিয়র পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের জন্য ক্রীড়া মন্ত্রণালয় কত মাসিক আউট অফ পেমেন্ট ভাতা, যেটাকে বলা হয় ওপিএ, অনুমোদন করেছে? দেখো কি বলেছে, 2025 সালের জুন মাসে জাতীয় শিবিরে সিনিয়র পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের জন্য ক্রীড়া মন্ত্রণালয় কত মাসিক আউট অফ পেমেন্ট ভাতা অনুমোদন করেছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 20,000 টাকা। 20,000 টাকা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দাও, কি বলেছি? যখন কোনো বস্তু স্থির গতিতে বৃত্তাকার পথে চলে তখন ওই ধরনের গতিকে কি বলা হয়? যখন কোনো বস্তু স্থির গতিতে বৃত্তাকার পথে চলে তখন ওই ধরনের গতিকে কি বলা হয়? তখন ওই ধরনের গতিকে বলা হচ্ছে অভিন্ন বৃত্তাকার গতি। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অভিন্ন বৃত্তাকার গতি। নেক্সট প্রশ্ন দাও, কি বলেছে? ভারতে 2025 সালের অর্থনৈতিক সমীক্ষা কে উপস্থাপন করেছিলেন? ভারতে 2025 সালের অর্থনৈতিক সমীক্ষা কে উপস্থাপন করেছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দাও, কি বলেছে? জিএইচসিএল, জিএইচসিএল এর ফুল ফর্ম কি? মানে সম্পূর্ণ নামটা কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা জেনে নাও। জেনারেল হাইড্রোজেন কেমিক্যাল লাইন। জেনারেল হাইড্রোজেন কেমিক্যাল লাইন হলো জিএইচসিএল এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন দাও, কি বলেছে? 2025 সালের মে মাসে ভারত কর্তৃক চালু করা উচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি? 2025 সালের মে মাসে ভারত কর্তৃক চালু করা উচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত জলবায়ু মনিটর। ভারত জলবায়ু মনিটর হচ্ছে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন ধর, কি বলছে? 2025 সালে কতজনকে কীর্তিচক্র প্রদান করা হয়েছিল? 2025 সালে কতজনকে কীর্তিচক্র প্রদান করা হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 জন। 6 জনকে কি করা হয়েছিল? কীর্তিচক্র প্রদান করা হয়েছিল 2025 সালে। নেক্সট কোশ্চেন, 2025 সালের মার্চ মাসে ভারত কোন ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন ব্রহ্ম চালু করে? 2025 সালে মার্চ মাসে ভারত কোন ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন ব্রহ্ম চালু করে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়। ভারতে পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়, এই প্রতিক্রিয়ায় অপারেশন ব্রহ্ম চালু করা হয়। নেক্সট কোশ্চেন, 2024 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য কি ছিল? 2024 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য কি ছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শূন্য দুর্নীতি 100% অগ্রগতি। কি বললাম? শূন্য দুর্নীতি 100% অগ্রগতি হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি খবরে দেখা যাওয়া ইয়ালা হিমবাহ কোন দেশে অবস্থিত? সম্প্রতি খবরে দেখা যাওয়া ইয়ালা হিমবাহ কোন দেশে অবস্থিত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। ভারতে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন দাও, কি বলেছে? গ্লুকোজের আণবিক ভর কত? গ্লুকোজের আণবিক ভর কত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 180 গ্রাম পার মোল। 180 গ্রাম পার মোল হচ্ছে গ্লুকোজের আণবিক ভর। ওকে, এবার নেক্সট প্রশ্নে তোমরা একটু খেয়াল করো। দেখো বলেছে ভারতের প্রথম বেসরকারি পুনর্বীমা কোম্পানি হিসাবে IRDAI কোন বেসরকারি পুনর্বীমা কোম্পানিকে অনুমোদন দিয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভ্যালুয়েটিক্স। ভ্যালুয়েটিক্স হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে? কোন ধরনের
প্রজননে পুরুষ ও মহিলা উভয় ধরনের গ্যামেটের প্রয়োজন হয়? কি বলেছে? কোন ধরনের প্রজননে পুরুষ ও মহিলা উভয় ধরনের গ্যামেটের প্রয়োজন হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যৌন প্রজননে। যৌন প্রজননে পুরুষ ও মহিলা উভয় ধরনের গ্যামেটের প্রয়োজন হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 2024 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য কি ছিল? এই প্রশ্নটি আমি তোমাদের আগেও বলেছি, তবে এই প্রশ্নটির অ্যান্সার প্রথমে ভুল হয়েছে, তো এই জন্য আবার তোমাদের কাছে আমি এই প্রশ্নটি রিপিট করছি, তো একটু সংশোধন করে নিবি। 2024 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য কি ছিল? তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সার সেটা হয়ে যাবে দুর্নীতির বিরুদ্ধে যুবদের সাথে ঐক্যবদ্ধ হওয়া, আগামীকালের সততা গঠনে। দুর্নীতির বিরুদ্ধে যুবদের সাথে ঐক্যবদ্ধ হওয়া, আগামীকালের সততা গঠনে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা একটু সংশোধন করে নেবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, স্টেথোস্কোপে রোগীর হৃদস্পন্দনের শব্দ কিভাবে ডাক্তারের কানে পৌঁছায়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শব্দের একাধিক প্রতিফলন দ্বারা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বিহারে সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদানের জন্য 2025 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্প চালু করেছিলেন? বিহারে সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদানের জন্য 2025 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্প চালু করেছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জীবিকা নিধি ঋণ সমবায় সমিতি। জীবিকা নিধি ঋণ সমবায় সমিতি হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সিন্ধু নদের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সিন্ধু নদের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1960 সালে। 1960 সালে সিন্ধু নদের পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2025 সালে শক্তি পরিবর্তন সূচকে ভারতের অবস্থান আগের বছরের তুলনায় কত ধাপ নিচে নেমেছে? 2025 সালে শক্তি পরিবর্তন সূচকে ভারতের অবস্থান আগের বছরের তুলনায় কত ধাপ নিচে নেমেছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 8 ধাপ। 8 ধাপ নিচে নেমেছে। নেক্সট প্রশ্ন, 2025 সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হেগ, নেদারল্যান্ডের। নেদারল্যান্ডের হেগ শহরে এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, দোহা ডায়মন্ড লিগ 2025-এ নীরজ চোপড়া কোন স্থান অধিকার করেছিলেন? দোহা ডায়মন্ড লিগ 2025-এ নীরজ চোপড়া কোন স্থান অধিকার করেছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালের আগস্টে ভারতের আদিবাসী পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট এএমসিএ কে ঘোষণা করেছিলেন? 2025 সালের আগস্টে ভারতের আদিবাসী পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট এএমসিএ কে ঘোষণা করেছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এই ছিল তোমাদের 3 ডিসেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে এই প্রশ্নগুলো একটু তোমরা রিভাইজ দাও, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।